তুমি দেখি আই পড়ছো 1 লাখ না সীতারে ফালাইয়া ও সবাই তোমার ডাকতেছে নানি আজকে তোমার পূজা হনুমান সুগ্রীব এরাও আইছে অযোধ্যা মন্দির ও তোমার আগে আই পড়ছে নানি ও তুমি আজকে আইছো তাকবা কই দিন তুমি সীতামারে কবে আনবা দিলে কালকে লইবা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো রুমপিস ব্লগে সবাই অনেক অনেক স্বাগতম জানিয়ে আমি আজকের ভিডিওটা কিন্তু শুরু করে দিছি আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু সকালবেলা থেকে শুরু করে দিছিলাম তো প্রথমেই কইয়া দিই আমি হইলাম গিয়ে ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা গ্রাম মাসলি বাজার থেকে তো এখান থেকে ছোট ছোট ব্লগ বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো চলুন পুরোটা ব্লগ দেখতে থাকুন বা ভিডিও যেটাই কোন পুরোটা ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন তো বন্ধুরা আজকে হলো কি 22শে জানুয়ারি আর সোমবার আজকের দিনটা কি আমরা ভারতবর্ষী সবাই জানি যে দিনটা লাগে আমরা অপেক্ষা করে রয়েছিলাম যে কবে 22শে জানুয়ারি আইবো কবে 22শে জানুয়ারি আইবো তো প্রত্যেক ঘড়ি ঘড়ি শুধু রাম 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 তো আজকের দিনটা সত্যি হিন্দু হিসাবে আমরা সবাই খুবই খুশি খুবই আনন্দে আছি তো আমার ছেলে গতকালকে থেকে খুবই মানে আগ্রহের সাথে আসছিল যে কিছু একটা সাজবো রাম বা কিছু একটা সাজবো কারণ আমরা এদিকে রেলি লইয়া যাওয়ানোর একটা প্ল্যান আসছিল যে যজ্ঞ হইব অনুষ্ঠান হইব আর রাস্তা দিয়ে রেলি যাইবো তো রাম সীতা সাজানো হইব তো তার লাগে আমার ছেলে তো খুব এক্সাইটেড আসছিল কিছু একটা সাজবো তো আমিও সকালবেলা ভাবলাম চলো বাচ্চা মানুষ যখন কইতেছে কিছু একটা সাজাইয়া লই তো স্কুলও বন্ধ যেহেতু তো অনেক কষ্ট করে ছিল সকালের কাজকর্ম সবকিছু তাড়াতাড়ি করে শেষ করে ছেলের স্নান করাইছি নিজে স্নান করছি তারপরে ছেলের রাম সাজাইছিলাম মানে ঘরে যা টুকটাক আছে তা দিয়েই ছেলের সাজাইছিলাম তারপরেও কিন্তু অনেকটাই সময় লাগছে অনেকটাই কষ্ট হয়েছে তো তারপর যখন সাজাইতে যাই সারছি তখন শুনতে পাইলাম যে হের বাবা এসে কইতাছে যে আজকে রেলি হইতো না শুধু পূজা হইব যজ্ঞ হইব তো এই সমস্তই হইব কিন্তু রেলিটা হইতো না জানি না কি কারণে হইতো না এটা জানি না কিন্তু রেলিটা হইতো না তো যখন এই কথাটা আমার ছেলে জানছে তখন মানে ওর তো মনটা একদম ভেঙে গেছে সাথে আমারও মনটা ভেঙে গেছে যেহেতু ও তো সাজছে কিন্তু আমি তো হেলে সাজাইছি মানে অনেকটাই মন খারাপ হয়েছে তো যাই হোক সাজাইছি যেহেতু তোমার সাথে না শেয়ার করলে হয় না আর যখন সাজাইছি তখন একদমই সময় পাইছি না যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করি তো তার লেগে যতটুকু ক্লিপ একটু একটু করে রাখছি এখন তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো অযোধ্যা কই থেকে আইসা অযোধ্যা থেকে নানি সীতা কই বাবা সীতা আনলাই না এমনি কয় না সুন্দর করে রাখো রামে এমনি কয়নি রামের কিন্তু একদম রাগ আসলো না কিন্তু একদম ঠান্ডা আসলো রাগ আসলো আরে রাম দেখি এখানে বইয়া রয়েছে রামের সীতা কই হ্যাঁ সীতা আনছো না গলিকা সীতা লই এলে না আজকে না বলো পূজা তুমি 1 লাখ লাই পড়ছো সীতা খারাপ পাইবো না সীতা ডাক্তার কেমন হইব ও ডাক্তার কাছে গেছে সীতার জ্বর হইছে হ্যাঁ জ্বর হইছে তুমি দেখি আই পড়ছো 1 লাখ না সীতারে ফালাইয়া ও সবাই তোমার ডাকতেছে নানি আজকে তোমার পূজা মন্দিরটা কেমন করে বানাইছে সবাই দেখতে আইছো নানি ও সুন্দর হইছে নি হনুমান সুগ্রীব এরাও আইছে ও জটায়ু আইছে বলে শুনছি জটায়ু ফাঁকি বলে আইছে ঠিক হয়নি অযোধ্যা অযোধ্যা মন্দির ও তোমার আগে আই পড়ছে নানি ও তুমি আজকে আইছো তাকবা কই দিন তুমি সীতামারে কবে আনবা দিলে কালকে লইবা ও ঠিক আছে সবাই আশীর্বাদ দিয়ে দাও ডাক দাও তোমার সীতারে ডাক দাও আইতো সীতা কইয়া ডাক দাও আইবো সুন্দর করে শীতে কইয়া ডাক দোছে দেখি দুইজন সীতা নি আচ্ছা সুন্দর করে ডাক দোছে সুন্দরী আইতাছে সাজ্জা আচ্ছা দিলে তুমি সুন্দর করে ডাক দোছে শীতে কইয়া ডাক দোছে ডাক দাও না রামে তো এরকম ডাক দিত শীতে কইয়া ডাক আরেকটু জোরে ডাক দাও আচ্ছা তোমার রাম সাজ্জা কেমন লাগতেছে কেমন লাগতেছে কোন তোমার রাম সাজ্জা কোন ভালো লাগতেছে না মন্দিরে যাইতা নিন আবার যাইতা 14 বছর বনবাস সীতারে ডাক দেওয়াই তো আরেক সীতারে 2 সীতার ঘর পরিশ্রম হয়েছে রামের রেস্টরে 2 সীতা লইয়া রামে তো 1 বিয়া করছে বাবা তুমি 2 সীতা লইয়া আইছো কি অবস্থা দুটো সীতারে কত তোমার দত্ত এটা কৃষ্ণের ঝুলন হয়ে গেছে একটু দাঁড়ানো একটা ফটো তুলবো একটু দাঁড়াও রামে এটা করতো না কিন্তু রামে এটা করতো না কোনো
হ্যালো গাইস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা রাম সেজেছি। হ্যালো, ইয়ে হলো রাম। তো বন্ধুরা যা হয়েছিল না, মানে প্রত্যেকটা জায়গাতে রাম সীতা সাজাইয়া রেলি করা হয়, তো তার লাগে আমার ছেলে খুব বায়না ধরছিল মানে সাজবার লাগে। তো সকাল থেকে খুব তাড়াহুড়া করে সেটা অনেক কষ্টে সাজাইছি। এখন শুনলাম যে রেলি হইতো না, তো মনটা খুবই ভেঙে গেছে। এবার ছেলেদের এখানে লই আইছি, এক দুইটা ভিডিও করতেছি আর ফটো তুলতেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে কইও কেমন লাগছে। তোমরা কিছু কও। এই সুন্দর করে আয় আমার দিকে মারো। আচ্ছা ওখানে অন্য পোজ দাও, একটু পর পোজ দাও। মারো না, মারো ইডি নেই, মারো না। আয়ো মাইরা মাইরা আয়ো। এত আনন্দ হয়েছে, এত হাসছি আমরা, মানে কি কইবো। আমার ছেলে কি করতেছিল তখন। আর এবার আমার ছেলের মুখেই শুনো। বাবা আয়ো কিছু কও। আমার ছেলের মুখে শুনো এবার কিছু। তো বন্ধুরা আপনারা সবাই দেখছেন, জুড়ে কো, তারা শুনতে পায় না। হাতে নিয়ে কও। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা আবার নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। মা একটা নতুন ট্রাইপড এনেছে, নামটা কি জানি, গরিলা ট্রাইপড। গরিলা ট্রাইপড। তো বন্ধুরা এখন এখন আমার কথা দেখুন, ট্রাইপডটা কেমন লাগছে তোমার কাছে? ভালো লেগেছে, এটা আমার জন্য এনেছি। তো হ্যালো গাইস, এখন আরেকটা কথা কব। রাম সাজিলাম, বাবা এসে কইছিল তো আমার ছেলে কইতে চাইতেছিল যে আমার ছেলে রাম সাজিল, তারপর বাবা এসে কইতেছিল কিটা করতেছিল যে রেলি হইতো না, না রেলি হবে না। তারপরে আমি মনটা খারাপ হয়ে গেছিল। তারপরে মাকে দেখুন ধনুকটা বানিয়েছিল আর জায়গা এখন ভেঙে গেছে। হ্যাঁ এখন ভেঙে গেছে। তো তারপরে কি করছো? তারপরে রেলি হইতো না শুনে রেলি হইতো না শুনে তো রাগ উঠে গেছে। তারপরে মা কয়েকটা ছবি তুলেছে, ভিডিও ভিডিও করেছে। তারপরে কার সাথে ছবি উঠেছো? মার সাথে আর দুনু দুনু ঠাম্মির সাথে। ঠাম্মি না, দুই সীতার লগে বউ আমার এরকম করে না, আমার বউ। তো হ্যালো গাইস, মা ভিডিও করেছিল, তো এটা ঠামির সাথে হতো। দুই ঠাম্মি, দুজনের ঠামি, মানে দুইজন ঠাম্মির সঙ্গে ফটো উঠছিলাম। হ্যাঁ, দুইজন ঠামির সাথে ফটো উঠছিলাম। তোমরা জায়গাটা তোমার আর ভিডিও করছিলা? ভিডিও তো মা করছি ছোটমোটো। তো তারারে দিছি, তো তোমরা ওই মোবাইলটা জানো, মোবাইলটা মানে দিয়েছি। আর তার কেমন লাগছে, তার কেমন লাগছে ভিডিও দেখো না? তারা তোমরা কেমন লাগছে ভিডিও? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অপশনে ক্লিক করে দিও। মার পেজটার সাথে থাকতো বা চ্যানেলটার সাথে থাকতো না, সাপোর্ট করতো। হ্যাঁ এটাও এটাও। তো বাটা খাই, বিরিয়ানি খাই। মা আজকে কি রান্না করছিলাম? খিচুড়ি। যেহেতু তোমাদের রাম সাজামু, তো তার লাগে তাড়াতাড়ি করে এসে খিচুড়ি রান্না করছিলাম। তো খিচুড়িটা সত্যি খুব টেস্টি ছিল না বাবা? টেস্টি ছিল। তো তারপরে কয়েকটা ফটো ভিডিও করছি, তোমরা দেখছো, তোমার সাথে শেয়ার করছি। তো তারপরে ওর বাবা আইছে, তারপর আমরা সবাই মিলে খিচুড়ি খাইলাম। তো এতটুকুই। আর এখন এদিকে একটু হাঁটাহাঁটি করতেছি। তো বন্ধুরা আমরা ছোট্ট ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে বলবা না, প্রচুর লাইক কমেন্ট করো। আজকে সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে একটা রাম মন্দির উদ্বোধন হলো, একটা মজার বিষয়। আর আমার ছেলের রাম সাজাইছি, তোমরা দেখতে পাইছো, এটা একটা মজার বিষয়, আনন্দের বিষয়। আরেকটা মজার বিষয় হলো গিয়ে আমি আমার ছেলে কইছে তোমরা যে আমি একটা নতুন ট্রাইপড কিনছি। তো এই ট্রাইপডটার নাম হলো গিয়ে গরিলা ট্রাইপড। এই ট্রাইপডটা আমার অনেকদিনের স্বপ্ন আসলো, তো ফাইনালি আজকে আনছি আমি। দেখতে দেখতেছি আজকের ভিডিওটা অন্যরকম হইতেছে, অন্যদিন থেকে। এটার কথা কইবো। তো সত্যি আমি ভাবতে পারছি না ট্রাইপডটা এত ভালো হইব। মেশো থেকে আনছি গরিলা ট্রাইপড, মানে খুব ভালো হয়েছে। তোমরা ফটোতে দেখাইমু, ওই যে এখানে দেখো সেরা হয়েছে কিন্তু ট্রাইপডটা। তো আমি তো খুব খুশি। এখন থেকে এই ট্রাইপডটা দিয়ে ভিডিও যাইবো তোমার কাছে, এই ট্রাইপডটা দিয়ে ভিডিও করবো। তোমরা অবশ্যই কইও যে এই ট্রাইপডটা কেমন হয়েছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, পাশে থেকে সাপোর্ট করো। তো চলো টাটা।